ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, স্নেহের ছোট বাচ্চারা, তালেবানে উলুমে নবুওয়াহ, রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে সুন্দর চরিত্র। তিনি উম্মতের জন্য উসওয়া নমুনা, তার আদর্শটা সর্বোত্তম আদর্শ। এর চেয়ে সুন্দর কোনো আখলাক হতে পারে না, এর চেয়ে সুন্দর কোনো গুণ হতে পারে না, এর চেয়ে সুন্দর কোনো সূরত হতে পারে না, এর চেয়ে সুন্দর কোনো সিরত হতে পারে না। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর সূরত, আকৃতি, অবয়ব আমাদের পয়গম্বরের, সবচেয়ে সুন্দর সিরত, গুণাবলীও আমাদের পয়গম্বরের। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সুন্দর আদর্শ, উত্তম আদর্শ, উত্তম নমুনা। তবে সবার জন্য না, সবাই পয়গম্বরকে মডেল বানাবে না, পয়গম্বরের জীবনকে আদর্শ বানাবে, পয়গম্বরের জীবনকে মডেল বানাবে, পয়গম্বরের জীবনকে সুন্দর মনে করবে তিন গুণের অধিকারী ব্যক্তি যারা, তারা কয় গুণ? তিন গুণ। যে ব্যক্তির মধ্যে তিন গুণ থাকবে তারা নবীকে আদর্শ মানবে। এক নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখির। দুই নম্বর, পরজগতের আশা করে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, পরজগৎকে বিশ্বাস করে। তিন নম্বর, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। এই তিন গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য পয়গম্বরের জীবনীতে আদর্শ। যাদের জবানে সদা সর্বদা রাম বামের স্লোগান, দমে 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 যারা আমেরিকা কিংবা ভারতকে জপে, দমে 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 যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যাদের দিলের মধ্যে আল্লাহর স্মরণ নাই, এদের জন্য কোনো একটা ব্যক্তি, কোনো একটা চিন্তা, কোনো একটা থিওরি, কোনো একটা মতবাদ আদর্শ হতে পারে। নবীর জীবনে তারা আদর্শ খুঁজে পাবে না। রাসূলের জীবনকে উসওয়া নমুনা হিসাবে মানার জন্য এক নম্বর শর্ত ঈমানে কামিল, মুমিনে কামিল হতে হবে। ঈমান বলতে শুদ্ধ আকীদা, পরিশুদ্ধ আকীদা বলতে আমরা শুধু মনে করি আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিলাম, রসুলকে রসুল হিসাবে মেনে নিলাম, মনে হয় আমি কামিল মুমিন হয়ে গেলাম। আকীদার সাথে সম্পৃক্ত বিষয় শুধু উলুহিয়াত, রুবুবিয়াত এবং রিসালাতের স্বীকৃতি নয়। আকীদা এর সাথে সম্পৃক্ত আরো অনেকগুলো বিষয় আছে। আমরা এই আকীদা থেকে অনেক দূরে। মুসলমান ঠিক আছে, আমরা অনেকে জানি না আকীদা কি জিনিস, আকীদা কাকে বলে, আকীদা কি, কোন কোন বিষয়ে আমার ধারণা কেমন রাখতে হয়, এ সম্পর্কে আমাদের আলোচনা নাই।
গভীর কোনো আলোচনা, গভীর কোনো পড়ালেখা না থাকার কারণে আল্লাহকে তো মানি, আমি বিশ্বাস করি আমার স্রষ্টা আল্লাহ, আমি বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ হতে পারে না। আমি বিশ্বাস করি আমার মৃত্যু হবে, আমি বিশ্বাস করি আমার পরজগৎ আছে। মনে করি আমরা এই বিশ্বাস ইজহারের দ্বারা, প্রকাশের দ্বারাই আমার আকীদা শুদ্ধ হয়ে গেল। মুমিন মুসলমান কামিল হওয়ার জন্যে, কামিল মুমিন হওয়ার জন্যে আল্লাহ তাআলা সম্পর্কে যেমন কিছু বিশ্বাস মুমিনের দিলে থাকতে হয়, আল্লাহর পয়গম্বর সম্পর্কে যেমন কিছু বিশ্বাস মুমিনের দিলে থাকতে হয়, পূর্ববর্তী নবীদের সম্পর্কেও কিছু বিশ্বাস মুমিনের দিলে থাকতে হয়, আসমানি কিতাব সম্পর্কে কিছু ধারণা মুমিনের দিলে থাকতে হয়, ফেরেশতা সম্পর্কে কিছু ধারণা মুমিনের দিলে থাকতে হয়, তাকদীর ভালো মন্দ সম্পর্কে কিছু ধারণা মুমিনের দিলে থাকতে হয়, পরজগৎ সম্পর্কে কিছু বিশ্বাস মুমিনের লালন করতে হয়। সাথে সাথে সম্পূর্ণ বিশুদ্ধ আকীদার অধিকারী হওয়ার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আসহাব, আল ও আহাল, আহলে বাইত, পরিবার পরিজন, এই সব সম্পর্কে কিছু ধারণা পোষণ করতে হয়। এই সবগুলো ধারণায় যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো মত, কোরআন সুন্নাহ বিরোধী কোনো পথ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা চেতনা পাওয়া না যায়, সাংঘর্ষিক কিছু পাওয়া না যায়, তখন কি একজন ব্যক্তিকে বলা হয় এই ব্যক্তি বিশুদ্ধ আকীদার অধিকারী। কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিলাম, কাদিয়ানীদের সম্পর্কে আমার স্পষ্ট কোনো বক্তব্য নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি স্বীকার করলাম, সাহাবা সম্পর্কে আমার সুস্পষ্ট কোনো বক্তব্য নাই, আল্লাহ আল্লাহর রাসূলকে আমি স্বীকার করলাম, 1450 বছরের আকাবের আসলাফ সম্পর্কে আমার ধারণা কি, আমার দর্শন কি, আমার চিন্তা কি, আমার চেতনা কি, এই সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য আমার নাই। আমার আকীদা বিশুদ্ধ পরিশুদ্ধ, নাকি আমার আকীদায় কোনো সমস্যা আছে, স্পষ্ট নয়। বিশুদ্ধ আকীদা বুঝাবার জন্যে যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেনেছেন, যে পদ্ধতিতে সাহাবায়ে আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, যে পদ্ধতিতে তাবেঈগণ সাহাবায়ে আজমাইনকে মেনেছেন, যে পদ্ধতিতে যুগ পরম্পরায় একে অপরকে দেখে দেখে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা যে আকীদা, যে মতাদর্শ 1450 বছর পর্যন্ত লালন করে আসছেন, রাসূল এবং সাহাবী, এই উসওয়া, এই উসুল, এই মেয়ার, এই মাপকাঠির উপরে যে ব্যক্তি আসবে, এই ব্যক্তিকে বলা হবে সে খাঁটি মুমিন। এই মেয়ারে যদি না পড়ে তার ঈমানের মধ্যে গাফলা আছে, তার ঈমানের মধ্যে ভেজাল আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবীর চেয়ে সুন্দর অবয়বের অধিকারী যেমন কেউ নাই, আমার নবীর চেয়ে সুন্দর গুণাবলীর অধিকারীও কেউ নাই। সবচেয়ে সুন্দর গুণ যেহেতু তার, এজন্য আমি তাকে শিক্ষক বানিয়েছি। কারো শিক্ষক হয় আব্রাহাম লিঙ্কন, কারো শিক্ষক হয় খোমেনি, কারো শিক্ষক হয় মওদুদি, কারো শিক্ষক হয় রেজবি, আর কারো শিক্ষক হয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দেখো তুমি কাকে তোমার শিক্ষক হিসেবে গ্রহণ করবে। তোমার আদর্শ বঙ্গবন্ধু, তোমার আদর্শ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তোমার আদর্শ পল্লীবন্ধু এরশাদ, তোমার আদর্শ আব্রাহাম লিঙ্কন, তোমার আদর্শ আহমদ আলী খান রেজবি, তোমার আদর্শ সঈদ আবুল আলা মওদুদি, নাকি তোমার আদর্শ জামাতে সাহাবা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাস? প্রথমে এটা ঠিক করো, তোমার আদর্শ কি? কে আমাদের আদর্শ? বলেন, আস্তে আস্তে বলেন, কেন বলেন? রাসূল এবং জামাতে সাহাবা, দুইটা বলতে হবে। আমাদের আদর্শ কে? রাসূল এবং জামাতে সাহাবা, এই দুইটা আমাদের আদর্শ। আমরা রাসূলকেও মানি, আমরা জামাতে সাহাবাকেও মানি। সাহাবীও আমার আদর্শ, রাসূলও আমার আদর্শ। এই দুইটা মিলায়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আহলুস সুন্নাহ মানে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়াল জামাআ মানে জামাতে সাহাবীর আদর্শকেও আঁকড়ে ধরো। এই দুইটা লাগবে। দুইটার একটা ধরলাম, রাসূল থাকতে সাহাবী কি? যেমন এক শ্রেণীর মানুষ স্লোগান দেয় কোরআন থাকতে হাদিস কি? তারা নাম দেয় নিজেদের আহলে কোরআন। হক না বাতিল? সবাই বলেন হক না বাতিল? কোনো সন্দেহ নাই বাতিল। সূরাটা তো অনেক সুন্দর, কোরআন মানতেছি আমি, আবেগের জায়গা। কোরআন থাকতে হাদিস কি? কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কথা তো সত্য, মতলব খারাপ। সব কথা অনেক সময় কথা সত্য হয়, মতলব খারাপ হয়, এটা বুঝতে হয়। অনেক সময় সুরত ভালো, ভিতর খারাপ। ভিতর খারাপ, এজন্য সিরত ভালো করতে হয়। সুরতের চেয়ে সিরতের দাম বেশি, বাহ্যিক আকৃতির চেয়ে অভ্যন্তরীণ গুণগুলোর দাম বেশি। অভ্যন্তরীণ গুণাবলী ঠিক করলে মানুষ। তাহলে আমাদের আদর্শ ভুলে গেছে। সবাই বলেন রাসূল এবং জামাতে সাহাবা। আমাদের আদর্শ রাসূল এবং জামাতে সাহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের আদর্শ, সাহাবীদের জামাতও আমাদের আদর্শ। এই ওনারাই যে আমাদের আদর্শের দলিল। আল্লাহর রাসূলের হাদিস, যা গত সপ্তাহে বলেছিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলে গেছেন, আমি যার উপর আছি এবং আমার সাহাবী যার উপর আছে, যে মত যে পথ, এটাই তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমার জন্য নমুনা হবে, কোন ব্যক্তিকে আমি ফলো করব, ততক্ষণ ওই ব্যক্তির চলা ফেরা, নকল হরকত, প্রতিটা কাজ রাসূল এবং সাহাবীর সাথে মিলবে। যতক্ষণ রাসূলের সাথে মিল আছে, সাহাবীর জামাতের সাথে মিল আছে, আমি তাকে মানব। ততক্ষণ পর্যন্ত মানব। তো আমি আসলে তাকে মানতেছি না, তার মাধ্যমে আমি রাসূল এবং জামাতে সাহাবাকে ফলো করতেছি। সুবহানাল্লাহ।
এখন ব্যক্তি ফলো হয় বেশি, ব্যক্তি ব্যক্তি। আমি যদি ইসলামিক হই, আমার আদর্শ যদি রাসূল হয়, আমার আদর্শ যদি রাসূলের সাহাবী হয়, তাহলে দেখবেন রাসূল এবং জামাতে সাহাবাকে যে ব্যক্তি আদর্শ মানে, এ কখনো আবেগী হয়ে কোন ব্যক্তির আদর্শ লালন করতে পারে না। তার দলের প্রধানও যদি কোনো ভুল করে, সে দলের প্রধানকে অসন্তুষ্ট করতে পারে, কিন্তু রাসূল এবং সাহাবীকে অসন্তুষ্ট করতে পারে না। রাসূলের বিরুদ্ধে কলম ধরতে পারে না, জামাতে সাহাবার বিরুদ্ধে কলম ধরতে পারে না। প্রয়োজনে ব্যক্তি ভুল এটা বলতে পারে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সমস্ত বাতিলের পার্থক্যের জায়গা এখানেই। এজন্য দেখবেন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ প্রকৃত হাকিকি হাক্কানি রব্বানি আলেম, যে ওনাদের বক্তৃতা শুনলে অনেক সময় অনেকের গায়ে জ্বালা ধরে। হুজুররা সবার পিছে লেগে থাকে। হুজুররা সবার পিছে লাগে না। ওই যে রাসূল বলে গেছেন, দল হবে ৭৩টা, একটা হবে মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত। মুসলমানের মধ্যে বিভিন্ন দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা লালন করে, হাক্কানি রব্বানি আলেম যারা হয়, তাদের উসওয়া নমুনা আদর্শ রাসূল এবং জামাতে সাহাবা। এই মাপকাঠির মধ্যে যে যখন পড়বে না, তখন তার বিরুদ্ধে মুখ খুলবে, তখন তার বিরুদ্ধে বলতে হবে, তাকে চিনাইতে হবে। ইসলামের নামে হোক আর গায়রে ইসলামের নামে হোক, অনেক সময় কাফেরের দ্বারাও এতটা ক্ষতি হয় না যতটা ক্ষতি নামধারী মুসলমানের দ্বারা হয়। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনা ব্যভিচারের চেয়েও ক্ষতিকর, মারাত্মক গুনাহ। বাহ্যিকভাবে দেখলে মনে হয় জিনা, কোথায় জিনা আর কই গীবত। একজনের দোষ চর্চা করতেছি, কথা বলতেছি, পুরুষে বসে আছি, এটা জিনার চেয়ে মারাত্মক হয় কিভাবে? জিনা তো জিনাই। একজন নারীর ইজ্জত আবরু লুণ্ঠন করা, একটা নারীর সতীত্ব নষ্ট করা, এত মারাত্মক গুনাহ। এই গুনাহটা আবার গীবতের চেয়ে মারাত্মক হয় কিভাবে? জিনাই তো বড় হওয়ার কথা, গীবত ছোট হওয়ার কথা। বাহ্যিকভাবে চিন্তা করলে এমন মনে হয়, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? জিনা বড় হওয়া দরকার না? জিনা বড় হওয়া দরকার না? বাহ্যিকভাবে গীবতের চেয়ে জিনাটা মারাত্মক হওয়ার কথা। কিন্তু রাসূল বলতেছেন, জিনার চেয়ে গীবত মারাত্মক, জিনার চেয়ে গীবত ক্ষতিকর। রাসূল যা বলেছেন তাই সত্য, আমি যা চিন্তা করতেছি এটা সত্য না। এখন চিন্তা করতে হবে কিভাবে জিনার চেয়ে গীবত মারাত্মক, কারণ কি? চিন্তা করতে গিয়ে বোঝায় যে দেখো, জিনাকেও অনেক সময় গুনাহ মনে হয়, জিনা থেকে তওবা করতে পারে, কিন্তু উম্মত দেখা যায় গীবতকে অনেকে গুনাহ মনেই করে না। মনে করে যদি বলে, আরে ভাই তুমি গীবত করতেছো, কয় গাইড মিয়া, আমি তার সামনে গিয়ে এটা বলতে পারবো। আছে না নাই? আমি এটা তার সামনেও বলতে পারবো। দোকানের মধ্যে বসে গীবত করতেছে, আমি এটা ওনার সামনেও বলতে পারবো। ক গিয়া সামনে বলা তো নিষেধ নাই, আড়ালে বলাই তো গুনাহ। যেটা সামনে বলতে পারবা বলো, সামনে তোমার বুকের পাঠা আছে, সামনে গিয়ে বলো। সামনে বললে তো সমস্যা নাই। গীবত বলে কাকে? গীবত বলা হয় কোন ব্যক্তির এমন দোষ তার আড়ালে বর্ণনা করা, যে দোষটা তার মধ্যে আছে তুমি তার আড়ালে বলতেছো, এটা যদি সে শুনে কষ্ট পাবে, এটাই তো গীবত।
আসলে এই লোকটা খারাপ। একজন যদি কয় ভাই তুমি গীবত করতেছো, না না আমি তার সামনেও বলতে পারবো, সামনে বললে তো সমস্যা নাই, আড়ালে বলাটাই তো গুনাহ, কিন্তু সামনে বইলা জায়েজ বানায় ফেললো। আছে না নাই? আছে। গীবত জিনার চেয়ে মারাত্মক। জিনা করলে ইহসাস আসে, অনুভূতি আসে, আমি গুনাহ করেছি, এক সময় হয়তো তওবা করবে, কিন্তু গীবতটাকে গুনাহ মনে করবে না, গীবতটাকে গুনাহ মনে হয় না। এজন্য রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে মারাত্মক হলো গীবত। হযরত ইউসুফ নবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেছেন জিনার চেয়ে মারাত্মক গুনাহ বিদআত। কারণ বিদআত থেকে তওবা নসিব হয় না, কিন্তু জিনা থেকে ব্যভিচারী একবার না একবার তওবা করতে পারে, কখনো বুঝ আসলে সে তওবা করবে। এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় অনেক সময় কাফেরের চেয়েও নামদারি মুসলমান ক্ষতিকর হয়। কারণ উম্মত মনে করে এটা মুসলমান, একজনে বিশ্বাসই করে না শরিয়া আইনকে, কাফের, সে সমাজের জন্য অতটা ক্ষতিকর নয়। ইসলামের নাম দিয়ে যদি কেউ ইসলামের গলা কাটে, সে সমাজের জন্য যতটা ক্ষতিকর। আমার আলোচনা নিরপেক্ষভাবে শুনবেন সব সময়। আমি আওয়ামী লীগের আমলেও রাজনীতি কি জিনিস জানি না, এখনো রাজনীতি কি জিনিস জানি না। আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলি। আমার কথা কখনো আমার গায়েও পড়ে, কখনো আমার মুয়াজ্জিন সাহেবের গায়ে পড়ে, কখনো ইমামের গায়ে পড়ে, কখনো সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কখনো তবলিগওয়ালাদের গায়ে পড়ে, কখনো বেদাতীদের গায়ে পড়ে, কখনো বিএনপির গায়ে যায়, কখনো জামাতে ইসলামের গায়ে যায়, কখনো খেলাফত মজলিস হেফাজতের গায়ে যায়। যার গায়ে যাওয়ার যাবে। কোরআন সুন্নাহ এটা বোঝানো আমার উদ্দেশ্য। আমি কোনো ব্যক্তির আদর্শ লালন করি না, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, না কোনো ইসলামিক দলের সদস্য আমি, না অন্য ইসলামিক দলের কোনো সদস্য আমি, কোনো দলের কোনো একেবারে সাধারণ সদস্য পদও আমার নাই, খেলাফত মজলিসেও নাই, হেফাজতে ইসলামের কমিটির মধ্যেও নাই, কোথাও নাই, কোথাও কোনো সদস্য আমি না। সুতরাং আমার কথাকে কেউ নিজের দলের সাথে মিলাবেন না, নিরপেক্ষভাবে শুনতে চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, জামাতে সাহাবা আমার আদর্শ, তিনি আমার শিক্ষক। আমার আদর্শ, আমার দলীয় আদর্শ, আমার দলীয় প্রধানের আদর্শ যদি রাসূল এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমাকে স্পষ্ট করতে হবে আমি তার আদর্শ মানি না, আমি মুসলমান, এটা স্পষ্ট করতে হবে। এটার নাম ইসলাম। অনেক সময় গোজামিল দেওয়ার কারণে ক্ষতিকর হয়। ইসলামের রূপে যদি অনইসলামিক চর্চা হয়, যে কাদিয়ানিরা মুসলমানদের জন্য ক্ষতিকর। দাওয়াত ও তাবলীগের একটা নতুন গ্রুপ বের হয়েছে সাদিয়ানি। এই সাদিয়ানি যখন বের হয়েছে তখন তাদেরকে বলা হয়েছে, উলামায়ে কেরাম বলছেন বারবার, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে, এটা কাদিয়ানীদের চেয়েও ক্ষতিকর। ফিতনায়ে সাদানিয়ত ফিতনায়ে কাদিয়ানিয়ত সে ভি বদতর है। সাদিয়ানি ফিতনা এটা কাদিয়ানি ফিতনার চেয়েও খারাপ। কারণ কি? কাদিয়ানিরা অমুসলিম, এটা সবাই জানে, কিন্তু সাদিয়ানি যারা দেখতে দেখা যায় আমাদের মতো টুপি, আমাদের হাতেও ফাজাইলে আমল, তাদের হাতেও ফাজাইলে আমল। আমরাও বৃহস্পতিবার টিন সেটের মধ্যে সব গুজারিতে যাই, তারাও বৃহস্পতিবার টিন সেটে সব গুজারিতে যায়। আমরাও কালিমা নামাজ, ইলমু জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত ও তাবলীগের কথা বলি, তারাও কালিমা নামাজ, ইলমু জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত ও তাবলীগের কথা বলে। তারাও তিন চিল্লার মেহনতের সাথে জড়িত, আমরাও তিন চিল্লার মেহনতের সাথে জড়িত। তারাও বছরে ইজতিমা করে, আমরাও বছরে ইজতিমা করি। তারাও পাগড়ি, আমরাও পাগড়ি, তারাও টুপি, আমরাও টুপি। তারাও গাট্টি মাথায়, পুটলি হাতে, ডেক পাতিলার ডেকচি সাথে, আমরাও গাট্টি মাথায়, পুটলি হাতে, ডেক পাতিলার ডেকচি সাথে। পার্থক্য কোথায়? উম্মত তো বুঝবে না, উম্মত গোমরাহ হবে।
যে কারণে উলামায়ে কেরাম ওই সময় আওয়াজ উঠাইছেন, ফিতনায়ে সাদানিয়ত ফিতনায়ে কাদিয়ানিয়ত সে ভি বদতর है। এই ফিতনা যদি মোকাবেলা করা না যায়, এটা যদি আওয়ামের সামনে প্রকাশ করা না যায়, আওয়াম তো হক মনে করে, ওদের তো শরীয়তের বুঝ নাই, ওরা হক মনে করে লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট করবে, তাদের আকীদা নষ্ট করবে। এজন্য হাক্কানি উলামায়ে কেরামের কাজ সব সময় এটাই, জাতির ঈমান বাঁচানো, জাতির আমল বাঁচানো। ইসলামের নামে অনৈসলামিক কর্মকাণ্ড যদি সমাজের মধ্যে কেউ প্রতিষ্ঠা করতে চায়, এটা কাদিয়ানির বেশে হোক, সাদিয়ানির বেশে হোক, আহমদ আলী খান রেজবির বেশে হোক, আর আবুল আলা মওদুদির অনুসারী হোক, আর গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী হোক, এটা আওয়ামের সামনে স্পষ্টত তুলে ধরা, এগুলো ইসলাম না, এগুলো ইসলামের নামে সমাজের মুসলমানদের সাথে ধোঁকাবাজি, এটা প্রকাশ করা হাক্কানি উলামাদের দায়িত্ব। এটা দায়িত্ব, এটা শুধু বিপক্ষে না, হাত্তা কিয়ামতের মধ্যেও যদি কোনো দালাল তৈরি হয়, দুনিয়াদার উলামায়ে সু তৈরি হয়। আপনারা দেখছেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ সাহেব, বাংলাদেশে যদি কারো নামের সাথে আল্লামা লাগানো যায় তাহলে ওনার নামের সাথে লাগানো যায়। এখন তো ঘরে ঘরে আল্লামা, আল্লামা লিখতেও পারে না, সেও আল্লামা। এক আল্লামার ওয়াজ শুনছিলাম অনেক দিন আগে আমার ছাত্র জমানায়, তখন সে নতুন বক্তা, আমি মেশকাত বা দাওরা পড়ি, তখন এক আল্লামা বয়ান করতেছেন। ওই আল্লামা পোস্টারে তার নামের আগে লিখছে আল্লামা। আল্লামা পোস্টার দেখে বলতেছে আমার নামের সাথে আল্লামা লেখা উচিত না। এখন তো এমন এমন লোকদের নামের সাথেও আল্লামা লেখা হয় যারা আল্লামার আলিফটাও লিখতে জানে না। আল্লামা আলিফ দিয়ে লেখে না, আইন দিয়ে লেখে। মাদ্রাসার ছাত্র আসো না, আইন দিয়ে লেখে। আল্লামা লিখতে হয় আইন দিয়ে। উনি বলতেছেন হ্যাঁ, কত বড় আল্লামা চিন্তা করেন, আল্লামার আলিফটাও লিখতে জানে না, তাদের নামেও আল্লামা থাকে। নাট্যকার, তাদের নামে এখন আল্লামা, কৌতুক বানায়, এরাও এখন ওয়াজ মাহফিলের মঞ্চে আল্লামা, মিন আলামাতিল কিয়ামা। এখন ভাইরাল হলেই আল্লামা, নামের শুরুতে আল্লামা। এই জামানা কাহতুর রিজালের যুগ চলতেছে, যোগ্য লোকের অভাব হয়ে যাচ্ছে, অযোগ্যরা সমাজের নেতৃত্ব দিচ্ছে। এটা শুধু সামাজিক অঙ্গনে নয়, অযোগ্য এমপি দিয়ে যেমন দেশ ভরতেছে, অযোগ্য মন্ত্রী দিয়ে যেমন দেশ ভরতেছে, অযোগ্য আলেম দিয়েও সমাজ ছেয়ে যাইতেছে। সব অঙ্গনে অযোগ্য আসবে। আমরা কিয়ামতের আলামত, অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের চেয়ারে বসবে, এই আলামতগুলো শুধু মেম্বরের ক্ষেত্রে নেই, চেয়ারম্যানের ক্ষেত্রে নেই না। বহু মসজিদ আছে, 3.5 লক্ষ মসজিদ যদি বাংলাদেশে থেকে থাকে, 3.5 লক্ষ মসজিদের মধ্যে কমপক্ষে 2 লক্ষ খতিব পাইবেন অযোগ্য। 1 লক্ষ খতিব মিনিমাম পাওয়া যাবে যাদের কোরআন তেলাওয়াত পর্যন্ত সহি নাই। গ্রামে গঞ্জে যাদের কোরআন তেলাওয়াত সহি নাই, মসজিদে আছে, নামাজ ফাসেদ হইতেছে। যাইতেছি গাইবান্ধা মাহফিলে, তুমি ছিল না সাথে? গাইবান্ধা মাহফিলে যাইতেছি, মাগরিবের নামাজের ইক্তেদা করছি, রাস্তার পাশে এক মসজিদ, মসজিদ ছোট না, নামাজে দাঁড়ায় নামাজ ছেড়ে দিচ্ছি। নামাজে দাঁড়ায় নামাজ ছাড়ছি, ছেড়ে নামাজের শেষ পর্যন্ত ইন্তজার করছি, অপেক্ষা করে ওই জামাত শেষ হয়েছে, তারপরে 2 তলায় না 3 তলায় গিয়ে, 3 তলায়, মসজিদের নিচতলা খালি ছিল, 3 তলায় গিয়ে এরপরে মোস্তফা আমি আরেকজন ছিল, আবার আলাদা জামাত করছি। কারণ আমি যদি এখন পিছনে ওই জামাতের মধ্যে ইক্তেদা করে দাঁড়ায় থাকি, পুরা মসজিদের সবার নামাজ বাতিল হয়ে যাবে। গায়রে সহি যার পড়া, তার পিছনে যে কোরআন বিশুদ্ধ শুদ্ধভাবে পড়তে পারে, হ্যাঁ, মূর্খের ইমামতি মূর্খ করতেছে, সমস্যা নাই। জাহেল মুসল্লি জানে না, মুসল্লির সূরা ফাতিহা সহি নাই, ইমামেরও সূরা ফাতিহা সহি নাই, নামাজ হয়ে যাইব। বুঝেন নাই? মুসল্লিও বেপরদা। এজন্য আমারে যদি কেউ মাসলা জিজ্ঞেস করে, হুজুর ইমাম সাহেব যদি পর্দা না করে ওই ইমামের পিছনে নামাজ হবে, আমি উত্তর দেই, মুসল্লির বউয়ের হালত কি এটা আগে দেখতে হবে। যদি মুসল্লির বউ পর্দা করে, ওই ইমামের আর ইমামের বউ যদি পর্দা না করে, মুসল্লির বউ পর্দা করে কিন্তু ইমামের বউ পর্দা করে না,
তাহলে এই ইমামের পিছনে নামাজ ওই মুসল্লির মাকরু তাহরিমি, এই ইমাম ইমামতির যোগ্য না। কিন্তু যে সমাজের মধ্যে মুসল্লি 99% সুদ খায়, ওই যুগ বেশি দূরে নয় ইমামও সুদ খাবে। যে সমাজের 90% মুসল্লির ইমান ঠিক নাই, ওই দিন বেশি দূরে নয় ইমামের ইমান ঠিক থাকবে না। এগুলোর পরে কিয়ামত হবে। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, এটাই বাস্তবতা। আমরা যেমন, আমাদের শাসক তেমন হবে, আমরা বদলাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বদলাইছেন পরে, ব্যক্তি সংশোধন করেছেন আগে। পয়গম্বর আগে আবু বকর সিদ্দিককে সিদ্দিক বানাইছেন, ওমর ইবনুল খাত্তাবকে ফারুক বানাইছেন, হযরতে উসমানকে উসমান বানাইছেন, আলীকে আলী হিসাবে তৈরি করছেন। সবাইকে আগে ব্যক্তি তৈরি করছেন, ওই ব্যক্তি দিয়ে পরিবার তৈরি হয়েছে, পরিবার নিয়ে সমাজ তৈরি হয়েছে। ওই সমাজ নিয়ে 10 বছর পরে আল্লাহর রাসূল যখন 10,000 সাহাবীর জামাত নিয়ে গেছেন, মক্কার সমস্ত বেদিন বেঈমান কাফের মুশরিকগুলো পয়গম্বরের হাতে সবকিছু চাবি টাবি বুঝিয়ে দিয়ে সারেন্ডার করছে। এটা হলো ইসলাম কায়েম করার থিওরি। যেভাবে পয়গম্বর ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ওইভাবেই আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি চিন্তা করি আগে রাষ্ট্র দখল করব, আগে সংসদ দখল করব, আগে সংসদে কালিমার পতাকা উড়াবো, এই থিওরি ভুল। এটা ইসলামিক থিওরি না। ওমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের শাসক হয়েছেন, মদিনা থেকে আস্তে আস্তে গেছেন। আগে গিয়ে আমেরিকা দখল করে নাই, আগে গিয়ে কাইসার কিসরার রাজপ্রাসাদ দখল করে নাই। ব্যক্তি আগে তৈরি করতে হয়। আমাদের তো ব্যক্তি নষ্ট, কথা বলেন না কেন? আমাদের ব্যক্তি নষ্ট, আমরা পচা, আমাদের কলব পচা। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পাঠিয়ে 4টা মৌলিক দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্বের মধ্যে বলেন ওয়ায়ুযাক্কিহিম, আপনি এদের দিল সংশোধন করেন, এদের দিল বদলান। মানুষ বদলাইলে সমাজ বদলাবে, রাষ্ট্র বদলাবে, নয়তো রাষ্ট্রপ্রধান চেঞ্জ হবে। আগেরটা যদি 150 কোটি চুরি করে, এখন 400 কোটি চুরি হবে। আসতে বলেন কেন, জোরে বলেন, ঠিক না ঠিক? ব্যক্তি বদলাইতে হবে। কয়লা ধুইলে ময়লা যায় না, প্রস্রাব দিয়ে পায়খানা পবিত্র করা যায় না। পায়খানা পবিত্র করার জন্য পবিত্র পানি হইতে হয়। কেউ যদি মনে করে পায়খানা দেখতে দেখা যায়, ঠিক আছে, প্রস্রাব দিয়ে পাক করলাম, যেমনি ভাবে প্রস্রাব পায়খানা দিয়ে প্রস্রাব পবিত্র হয় না, ঠিক তদ্রূপ এক স্বৈর শাসক দিয়ে আরেক স্বৈর শাসককে পবিত্র করা যায় না। সমাজ বদলাবার জন্য ব্যক্তি বদলাইতে হয়। রাসূল রিজাল তৈরি করছেন, আল্লাহর পয়গম্বর ব্যক্তি সংশোধন করছেন। আমার 1000 মুসল্লি যদি ঠিক হয়, গোটা গোয়াল ঠিক হয়ে যাবে। এই সমাজটা যদি ঠিক হয়, এটা দেখে পাশের সমাজ ঠিক হবে। এই 2 সমাজ মিলে আরেকটা, এভাবে আস্তে আস্তে উত্তরা ঠিক হবে, ঢাকা ঠিক হবে, জেলা ঠিক হবে, পার্শ্ববর্তী জেলায় যাবে। এভাবে পুরা বাংলাদেশের ইহাতা সীমানা, এই বর্গ মাইলের মধ্যে যে বাংলাদেশের সীমানা আছে, পুরা দেশটা যদি ঠিক হয়, আমার দেশের থেকে শিক্ষা নিয়ে পার্শ্ববর্তী দেশে ছড়াবে। আস্তে আস্তে ভারত বাংলাদেশের আওতায় আসবে। তুমি আগেই খালি হুঙ্কার মারো, ভারতে পতাকা উড়ায় ফেলবা, গুড়ার ডিম পারবা মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমাদের শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষক আব্রাহাম লিঙ্কনও না, আমাদের শিক্ষক আহমদ আলী খান রেজভিও না, আমাদের শিক্ষক শিয়া মতবাদের আবিষ্কারক খমেনিও নয়, আমাদের শিক্ষক কোনো খারিজিও না, আমাদের শিক্ষক কোনো রাফিজিও না, আমাদের শিক্ষক কোনো মুতাজিলিও না। আমাদের শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে শিক্ষক বানাইছেন আল্লাহ তাআলা নিজে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তিনি উম্মিদের মধ্যে, নিরক্ষর, পড়ালেখা জানে না এমন এক জাতির মধ্যে তাদের থেকে একজন ব্যক্তিকে মনোনীত করে পাঠাইলেন, যার মিশন হলো তিনি তিলাওয়াত করবেন আল্লাহ তাআলার আয়াত এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা দেওয়ার জন্যই পাঠাইছেন। শিক্ষা দেওয়ার জন্য তো ছাত্রকে পাঠায়, হ্যাঁ না শিক্ষক পাঠায়? শিক্ষা দেওয়ার জন্য যখন পাঠাইছেন তাহলে রাসূল আমাদের শিক্ষক, রাসূল আমাদের শিক্ষক। কেমন শিক্ষক? রাসূল যে শিক্ষক, রাসূল নিজে বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ও আমার উম্মতেরা আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। কি শিখাবো তোমাদেরকে? কি শিখাবার জন্য পাঠিয়েছি? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সুবহানাল্লাহ। তোমাদেরকে উত্তম গুণাবলীর পূর্ণতা দেওয়ার জন্য আমি শিক্ষক হিসাবে আমি প্রেরিত হয়েছি। উত্তম গুণাবলীর পূর্ণতা, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হাদিসের শব্দ চয়ন থেকে অনেক কিছু বুঝে আসে। রাসূল বলতে পারতেন বুইস্তু মুআল্লিমান লিউআল্লিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠিয়েছেন তোমাদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য, চারিত্রিক গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য। লিউআল্লিমা মাকারিমাল আখলাক রাসূল বলেন নাই, রাসূল বলেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অন্য রিওয়ায়াতে আসছে লিউকাম্মিলা মাকারিমাল আখলাক, তোমাদেরকে চারিত্রিক গুণের পূর্ণতা দেওয়ার জন্য আমি এসেছি। এই বোতলটা দেন। এই বোতলের মধ্যে পানি আছে না নাই? আছে। পানি আছে। পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। এই যে বোতল, 2 লিটারের বোতল, উপরে পানি নাই, নিচে পানি আছে। পানি কিন্তু আছে। পানি যদি না থাকে তাহলে বলা হয় পানি ভরো। আর এই অর্ধেক পানি, অর্ধেকের বেশি পানি আছে, এটা বলা হবে কি? পানি ভরো বলবে না পানি পূর্ণ করো? বোতল পূর্ণ করো। আল্লাহর রাসূল বলতেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমি এসেছি। তার মানে হলো প্রত্যেক মানুষের মধ্যে ভালো গুণ আছে, অপূর্ণাঙ্গ, এটার পূর্ণতা দেওয়া আমি নবীর কাজ। সৃষ্টিগতভাবে মানুষ খারাপ না, সৃষ্টিগতভাবে মানুষ খারাপ না, মানুষ হওয়ার জন্যই ভালো হইতে হয়। মানুষ মানেই তার মধ্যে ভালো গুণ আছে, কিন্তু এই ভালো গুণটা প্রকাশ করতে পারে না। মানুষ মানে চোর না, মানুষ মানে ডাকাত না, কিন্তু সে ডাকাতি করে, সে চুরি করে। মানুষ মানে ব্যভিচারী না, কিন্তু সে জিনায় জড়ায়। মানুষ মানে অত্যাচারী না, তার ভিতরে আছে ইনসাফ, তার ভিতরে আছে সমতা, তার ভিতরে আছে বিনয়। এটা প্রকাশ করতে পারে না। এজন্য কাফের মুশরিকদেরও অনেক ভালো গুণ ছিল। কাফের মুশরিকদের হাদিস পর্যালোচনা করলে দেখা যায় ওরা কাফের ছিল, বেঈমান ছিল, কিন্তু তাদের মধ্যে অনেক ভালো গুণ ছিল। যেমন বুখারীর মধ্যে কিতাবুল ওয়াহিতে লম্বা হাদিস, যেটা সবচেয়ে লম্বা, 7টা হাদিস আছে ওয়াহি অধ্যায়ের মধ্যে। সবচেয়ে লম্বা হাদিস যেটা, ওই হাদিসে হযরতে আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। বাদশাহ যখন তার সাথে কথোপকথন করছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন প্রশ্ন করেছিল, অনেকগুলো প্রশ্ন ছিল, তোর মধ্যে একটা প্রশ্ন ছিল, এই যে ব্যক্তিটা নবুয়তের দাবি করছে, এই ব্যক্তিটা তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে কেমন? লোকটার বংশ পরম্পরা কেমন? বংশীয় মর্যাদায় কেমন? আবু সুফিয়ান বলেন হুয়া যু নাসাবিন, এ বংশওয়ালা, এ মর্যাদাবান, সম্ভ্রান্ত বংশের অধিকারী। আবু সুফিয়ান ওই হাদিসের মধ্যে বলেন, যদি শুধু আমার এই আশঙ্কাটা না হতো যে আমি মিথ্যা বললে আরবের এই আমার সাথী সঙ্গী যারা, ওরা বলবে আমাদের লিডার তো মিথ্যা বলে, এই ধারণাটা যদি না হইতো, এই আশঙ্কাটা না থাকতো, এই ভয় না থাকতো, তাহলে আমি মিথ্যা বলে চালাই দিতাম। তার মানে আরবরা মিথ্যাকে খুব গর্হিত কাজ মনে করত, মিথ্যাকে নিন্দনীয় কাজ মনে করত।
তবে এটা আল্লাহর জন্য না, মানুষের জন্য। এজন্য এটা তাদের গুণ না। নবী ঈসা যে গুণগুলো যেভাবে করতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। গুণ আছে প্রত্যেক মানুষের মধ্যে, এই গুণটা কখন গুণ হবে এটা শিক্ষা দেওয়া নবীর কাজ। আর নবী যেহেতু শিক্ষক, এজন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, আমি তোমাকে বিরাট মহান চারিত্রিক গুণ দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তোমার চরিত্র সুন্দর, এবার মানুষকে শিখাও। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, নবীর চরিত্র উত্তম চরিত্র, এর অর্থ কি? এর অর্থ হলো কোরআনের আরেক আয়াতের ব্যাখ্যা, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিয আনিল জাহিলিন। এই তিনটা গুণ হলো গুণের সবচেয়ে মূল গুণ। তার মধ্যে 1 নম্বর গুণ হলো ক্ষমা, খুযিল আফওয়া। মহান চরিত্রের অধিকারী হওয়ার জন্য মানুষকে মাফ করতে শিখতে হয়, মানুষকে মাফ করতে শিখতে হয়। মাফ, ক্ষমা, খুযিল আফওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুণ কেমন ছিল নবীর মধ্যে? পরিপূর্ণ গুণের অধিকারী না? দেখেন তাকায়া, হাব্বার ইবনুল আসওয়াদ, কাফেরের বাচ্চা, কাফের হাব্বার তার নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময় যে 11 জন পুরুষকে বলছিলেন এদেরকে যেখানে পাইবা ওখানেই শোয়ায় দিবা, এরা ইসলামের জন্য এতটা ক্ষতিকর, তোর মধ্যে একজন ছিল এই হাব্বার। রাসূলকে নিয়ে অনেক গালাগালি করেছে, অনেক গালাগালি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, ওই সময় কাফের মুশরিকের সাথে বিবাহ হারাম হয় নাই তখনো। আমর ইবনুল আস কাফের, তার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত জয়নাবের বিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনা থেকে আল্লাহর রাসূল খবর পাঠাইলেন জামাইয়ের কাছে, আমার মেয়েটাকে পাঠিয়ে দাও। হযরতে জয়নাব তখন হামেলা, গর্ভবতী নারী, উটের পিঠে সওয়ার হইছেন, দিনের বেলা মদিনায় যাচ্ছেন। কাফের মুশরিক বলে, এ যদি এইভাবে সবার চোখের সামনে দিয়ে উটের পিঠে সওয়ার হয়ে দিনের বেলা সে যদি মদিনায় যায়, আমাদের নাক কাটা যাবে, একে এইভাবে যাইতে দেওয়া যায় না, আমাদের ইজ্জত আছে, আমাদের চোখের সামনে সে যায় কিভাবে? সবাই আমাদেরকে লজ্জা দিবে। দেখ, তোদের চোখের সামনে বছর একটা হয় না, এখনই মিছিল করে। বুঝেন নাই? লজ্জা না, লজ্জা না? এখনো নির্বাচন হয় নাই, কিছু হয় নাই, মিছিল করে। তোরা কি করলি? কাফেররা বলে, এই নবীর মাইয়া যদি এখানে আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়, মানুষ আমাদেরকে লজ্জা দিবে, তোদের কোনো ক্ষমতা নাই। তোদের সামনে বৃদ্ধাঙ্গুলি দেখায় আমি এটা চলে গেল, কি করলি? এই উত্তেজনার বয়ান শুনে হাব্বার ইবনুল আসওয়াদ একটা তীর মারলো। এই তীর গিয়ে জয়নাবকে বহনকারী উটের শরীরের মধ্যে লাগলো। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে গেলেন। হামল, গর্ভপাত হয়ে গেল, গর্ভ নষ্ট হয়ে গেল। কি পরিমাণ কষ্ট হয় একজন মহিলার গর্ভ যদি নষ্ট হয়, এটা মহিলাই বুঝে। এটা হাজার পুরুষ মিলেও বুঝবে না, গর্ভ নষ্ট হয়ে যাওয়া কত কষ্টের। এত কষ্ট রাসূলের মেয়েকে যে হাব্বার ইবনুল আসওয়াদ দিল, আরো কষ্ট তো আছেই। ওই ব্যক্তিটাও যখন ফাতহে মক্কার দিন গোপনে গিয়ে রাস্তা বদলায়া কোন রকম রাসূলের কান পর্যন্ত খবর পৌঁছলো যে হাব্বার ইবনুল আসওয়াদ মুসলমান হয়ে গেছেন, আল্লাহর রাসূল বলেন, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বরের আখলাক, আখলাকে পয়গম্বরী। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন, সুনানে বাইহাকির মধ্যে রওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, ইসলাম, হযরত ওমর মুসলমান। রাসূল ইসলামের প্রচার করেন। ইহুদিদের মধ্যে একজন বড় আলেম, আল্লামা, তার নাম যায়েদ, অনেক বড় আলেম আল্লামা যায়েদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে করজ নেন, ঋণ নেন, করজে হাসানা। ঋণ পরিশোধের সময় তখনও আসে নাই, 2-3 দিন আগেই।
যায়েদ গিয়া হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, মুহাম্মদ তুমি আমার পাওনা ঋণগুলো পরিশোধ করো। আল্লাহর পয়গম্বর কোথাও বলেন না এখনো তো সময় হয় না, আরো 2-3 দিন সময় আছে, নবী বলেন না। নবী চুপচাপ আছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন। আরেকবার যায়েদ বলে, মুহাম্মদ তাড়াতাড়ি আমার টাকা দাও, কথা বলো না কেন? খেপাইতে চাইতেছে নবীরে, খেপে না। যখন দেখে কথাই খেপে না, এবার সমস্ত সাহাবীদের সামনে কলার ধরছে। মুরিদ দর্জন নিয়ে পিশাব যাইতেছে, যদি রাস্তায় কেউ কলার ধরে, পিশাব কিরে তোরা কেন লেগে, কথা বলেন না কেন? তোরা কেন? আর কোন লাগবো না, আগেই শুরু করে দেব মুরিদে। আল্লাহর পয়গম্বরের কলারটা ধরে আল্লামা যায়েদ বলে, মুহাম্মদ শুধু তুমি খারাপ না, না তুমিও খারাপ, তোমার বংশের লোকেরাও এমন খারাপ, তারা নিতে জানে, দিতে জানে না। তোমরা শুধু মানুষের থেকে নিতে পারো, সময় মতো পরিশোধ করতে পারো না। পয়গম্বরের কলার ধরে যখন পয়গম্বরকে এভাবে অপমান করে, ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরের সাহাবী আর ধৈর্য ধারণ করতে পারে না, তরবারিটা কুশমুক্ত করে যায়েদ, আল্লামা যায়েদের কাছে গিয়ে বলে, যায়েদ খবরদার, খবরদার, ও কাফেরের বাচ্চা, তোকে আমি চিনি না, তুই কে, তোর পরিচয় আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে আমার পয়গম্বরকে বেইজ্জতি করতেছিস। খবরদার, আর একটি কথা যদি বলিস, নবীর আদেশের অপেক্ষা না করে মুহূর্তের মধ্যে তোর কল্লাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহর পয়গম্বর শুনেন, দুনিয়ার নেতারা হইলে খুশি হইতো, কইব নমিনেশন তারই দেওয়া দরকার, কথা বলেন না কেন? পয়গম্বরের আখলাক দেখেন। আল্লাহর পয়গম্বর ওমরকে বলেন, ওমর এটা কি করলা? তুমি তাকে কেন কুশমুক্ত তরবারি তার দিকে উঠাইলা? ওমর আসলে সে আমার কাছে টাকা পায়, আমি তার কাছে ঋণী, তাকে হুমকি দেওয়া তোমার জন্য উচিত হয় না রে ওমর। তোমার উচিত ছিল আমার কাছ থেকে অনুমতি নিয়ে তার ঋণ পরিশোধের ইন্তজাম করা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন, আমার ঘরে টাকা আছে, আমি তার ঋণগুলো পরিশোধ করে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, যাও এর পাওনাগুলো পরিশোধ করে দাও। হযরতে ওমর রওনা করেছেন। পয়গম্বর আবার ডেকে বলেন, ওমর শোনো, ও আমার কাছে যে পরিমাণ পায় তার চেয়ে 20 সা তুমি তাকে বাড়ায় দাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সা, এক সা হলো 3.5 সের, এক সা পরিমাণ হলো 3.5 সের, তাহলে 20 সা যদি হয় তাহলে 3 দুগুণে 6, আর ওদিক দিয়ে 70-এর মতো না, 60-70 সের বা এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তাকে 20 সা বাড়ায় দাও। ওমর কিচ্ছু বলেন না। ওমর তাকে লোকটাকে নিয়ে গেলেন, সব মাইপে দিলেন, 20 সাও বাড়ায় দিলেন। এবার ওই লোকটা বলে, ওমর আমি তোমাকে চিনি, তুমি খাত্তাবের বেটা, জানতাম তুমি অনেক গরম, আজকে দেখলাম তুমি অনেক নরম। তোমার পয়গম্বর বলল, আর সাথে সাথে আমাকে পরিমাপ করে 20 সেরের বেশি দিয়ে দিলা, আমার পাওনাটাও দিলা, আরো 20 সের আমাকে বুঝাইয়া দিলা বাড়তি। কোনো আমার পরিচয়টাও জিজ্ঞাসা করলা না, কোনো কথা বললা না। এইভাবে তুমি মুহাম্মদকে মানো, আমার পরিচয়টাও তুমি জানতে চাইলা না, কারণটা কি? হযরতে ওমর বলেন, রে তোমার পরিচয় জানা আমার দরকার নাই, নবী বলেছেন টাকা দিতে, নবী বলেছেন ঋণ পরিশোধ করতে, এটাই আমার দায়িত্ব। এবার লোকটা বলে, ওমর আমি আল্লামা যায়েদ, আমি ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিক গুণাবলীগুলো পড়েছিলাম। তোর মধ্যে ছিল আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, উনি হালিম হবেন, সহনশীল হবেন, ওনার ধৈর্য শক্তি অনেক বেশি হবে। আর সাথে সাথে আরেকটা গুণ পয়গম্বরের ছিল, উনি কাসীরুল আফ, ক্ষমা অনেক বেশি করবেন, মানুষকে অনেক বেশি ক্ষমা করবেন। আমি চাইলাম মুহাম্মদের গুণগুলো
তাওরাতের মধ্যে পড়েছি, কিতাবি জ্ঞান অর্জন করেছি, প্র্যাকটিক্যাল মুহাম্মদকে যাচাই করার সুযোগ হয় নাই। যে কারণে আমি অপেক্ষায় ছিলাম, দেখি মুহাম্মদকে কোনোভাবে কর্জ দেওয়া যায় কিনা। মুহাম্মদ সুযোগ পেয়ে গেল, আমার কাছে তার একটা প্রয়োজন প্রকাশ করলো, আমি তাকে কর্জে হাসানা দিয়ে দিলাম। ঋণ পরিশোধের সময় আসলে এখনো আসে নাই, আরো সময় বাকি আছে। সময়ের আগে মুহাম্মদের চারিত্রিক গুণাবলী পরীক্ষা করবার জন্যে আমি মুহাম্মদের কাছে গেলাম, তাকে সকলের সামনে স্মরণ দিলাম, দেখলাম সে কেমন ধৈর্য ধারণ করে। দেখলাম মুহাম্মদ রাগ তো করলই না, আসলে তার চেহারার মধ্যে আরো হাসি ফুটে উঠলো। তাকে আমি কষ্ট দিলাম, কলারটা ধরলাম। মুহাম্মদ তো আমাকে কিছু বললই না, বরং আমাকে আরো বাড়তি দিয়ে দিল। ওমর, আসলে ঋণ নেওয়া আমার উদ্দেশ্য নয়, মুহাম্মদের চরিত্র যাচাই করা আমার উদ্দেশ্য। তাওরাতের মধ্যে যেমনটা পড়েছিলাম, আজকে প্র্যাকটিক্যাল মুহাম্মদকে এমনটাই পেয়ে গেলাম। ঋণ লাগবে না রে ওমর, ঋণ লাগবে না, আমাকে নিয়ে চলো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এগুলো আখলাকে মুহাম্মদ। এই গুণগুলো অর্জন করা আমাদের দায়িত্ব। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম নমুনা বানাইছেন। তার মানে নবীর প্রতিটা কথা কাজে নবীকে আমাদের অনুসরণ করব, পারবো ইনশাআল্লাহ। ক্ষমার গুণ, এটা এই সমাজের মধ্যে এখন নাই। কথা বলেন না কেন? ভাই ভাইকে ক্ষমা করতে পারে না, বাপ ছেলেকে পর্যন্ত এই সমাজে এখন ক্ষমা করতে পারে না। এক সময় পারতো, এখন বাপ ছেলেও লাগে। প্রতিশোধের নেশা, প্রতিশোধের স্পৃহা সমাজের মধ্যে না। ক্ষমা, ক্ষমা, একে অপরের প্রতি ক্ষমার গুণ প্রদর্শন করি, এটা শান্তি শৃঙ্খলার জন্য অনেক বড়। হ্যাঁ, কিছু কিছু অপরাধের শাস্তি তো দিতেই হয়, শিক্ষা হয় না। তো পারস্পরিক বোতল নিয়ে ঝগড়া, আধা কাটা জমি নিয়ে ঝগড়া, একজন আরেকজনের ছায়াটাও দেখতে পারে না, সম্পত্তি বন্টন নিয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ওয়ারিস বন্টন নিয়ে ঝগড়া, বোন কেন ভাইয়ের কাছে সম্পদ চাইলো, এটা নিয়ে ঝগড়া। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? না, ক্ষমা করতে শিখি, একে অপরকে ক্ষমা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম গুণাবলীর মধ্যে একটা বড় গুণ ছিল ক্ষমা। আমরা ইনশাআল্লাহ ক্ষমা করব মানুষকে, একে অপরকে ক্ষমা করব তো ইনশাআল্লাহ। যদি করি তাহলে আজকের বয়ান সার্থক। ক্ষমার গুণে যদি গুণী হই, ওয়াজ করা সহজ, চারিত্রিক গুণের ওয়াজ করা, নবীর আখলাক বয়ান করা সহজ, ধারণ করা কঠিন। কথা বলেন না কেন? ওয়াজ করাও সহজ, শোনাও সহজ। 10 বছর পর্যন্ত আমি বয়ান করলাম জানাজার নামাজ দ্বিতীয়টা মাকরু তাহরিমি। যেখানে দ্বিতীয় জানাজার নামাজ হয় আমি আসি না। জানাজার নামাজ যদি কেউ একাধিক পড়তে চায়, আমারে কেউ জানাজার নামাজের দাওয়াত দিলে আমি আগে জিজ্ঞেস করি জানাজা কয়টা হবে। কিন্তু ক্ষুদ্রত তদ্বির, আমারও এমন জানাজার ইমামতি করতে হইল যে জানাজা 2টা হইল। বয়ান করা সহজ, শোনা সহজ, পরিবর্তন কঠিন। আমরা পরিবর্তনের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। জানাজা একটাই। জানাজা কয়টা? একটা। এই যে আমি আপনাদের খতিব সাহেব আপনাদেরকে ওসিয়ত করতেছি, আমি মরে গেলে একটা জানাজা দিবেন। আপনারা যদি সুযোগ পান, কোনো বক্তব্য আমার নাই, আপনারাই আমার সব মরে গেলে এক জানাজা, এবং যত তাড়াতাড়ি দাফন হয়, যত তাড়াতাড়ি দাফন হয় তাড়াতাড়ি। এগুলো সুন্নত, সুন্নত জিন্দা করা, সুন্নতের উপর আমল। আবেগের নাম শরীয়ত না, আবেগের নাম শরীয়ত না। জানাজা দ্বিতীয়টা পড়া মাকরুহে তাহরিমি। অনেকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা অনেকগুলো হয়েছে। কে বলছে অনেকগুলো হয়েছে? এক জানাজা হয়েছে রাসূল। আর রাসূলের এটাও আমি ভেঙে ভেঙে বলছিলাম, ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার বয়ান করব। আমাদের সমাজে মৃত্যুকালীন ওই মনিরুজ্জামান লিটন সাহেব যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আমি ওনার লাশ দেখতে গেলাম ওনার বাসার নিচে। তখন দেখি সমানে মহিলারা সিরিয়াল ধরে যাইতেছে। পরে ওইনে গিয়ে একটু খেপলাম, আমি বললাম যে আপনারা লাশ দেখতে দিতেছেন, বেচারা মারা গেছে, কবরে চলে যাইতেছে, এখনো আপনারা তার গুনাহ করতেছেন, আপনাদের কাজ কি? বন্ধ করেন মহিলাদেরকে। ধমক দিছিলাম, মনে আছে নিজাম? ওখানে ধমক দেওয়ার পরে আবার কি করছে জানি না, আবেগ।
একজন পুরুষ মারা যায়, সব মহিলা দেখতে যায়। তোমার স্বামী লাগে নাকি? তুমি কি হিসাবে তারে দেখবা? তোমার ভাই লাগে? তোমার বাবা লাগে? তোমার স্বামীও না, তোমার ভাইও না, তোমার বাবাও না, তোমার সন্তানও না। যাদেরকে জীবদ্দশায় দেখা যায় তাদেরকেই মৃত্যুর পরে দেখা যায়। জীবদ্দশায় যাকে দেখা যায় না, মৃত্যুর পরেও তাকে দেখা যায় না। কি হিসাবে তুমি লাশ দেখতে যাইতেছো? কি হিসাবে যাচ্ছ? বরঞ্চ তারে গুনাহগার বানাইতেছ। তাকে এই গুনাহগুলো জীবদ্দশায় উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আমলগুলো যেমন কবরে পৌঁছে, গুনাহগুলোও কিন্তু কবরে পৌঁছে। ওনার আত্মীয় স্বজন আমল করলে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানাদি যদি আমার জন্য কোনো নেক আমল করে, এটা যেমন আমার কবরে যাবে, আমাকে নিয়ে যদি কোনো গুনাহ করে, এটাও কিন্তু আমার কবরে যাবে। এজন্য আবেগ কাজে লাগায়েন না। আবেগের নাম ইসলাম না। অমুক জায়গায় আরেকটা জানাজা হইতে হবে, ওখানে আব্বার বক্তবৃন্দ, ওই জায়গায় আমাদের সমাজ, ওই জায়গায় আমাদের গ্রাম, সব যদি ওখানে হয়, আপনি ওখানে পড়েন। অথবা জানায় দেন জানাজা একটাই হবে, হয়তো তারা এখানে আসবে, নয়তো এখান থেকে যারা আপনার আব্বাকে পছন্দ করে তারা ওখানে যাবে। ওই যে শনিবার দিন জানাজা পড়লাম, অনেকে বলতে পারে যে হুজুর কি জায়েজ করে ফেললো কিনা, এই জন্য ক্লিয়ার করতেছি। জানাজায় অনেক মানুষ ছিল, জানাজার পরে শেষে আবার এলান হয়েছে আরেকটা জানাজা হবে, তো আমার আমলের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। আমি জানতামই না জানাজা যে দুইটা হবে, এটা জানলে আমি আসতাম না। যে ব্যক্তির জানাজা হোক, আর তাকে আমার সেক্রেটারি হিসাবেও যদি জানাজা দুইটা হয়, আমি আসবো না। আমার বাপের জানাজাও দুইটা হইলে আমি থাকবো না। আর বাপের দুইটা দিব কেমনে? আমার অনুমতি ছাড়া তো পারবোই না। বড় ভুলা আমি, মানে কথার কথা বলতেছি। শরীয়ত জানাজা একটা। আমি মনে করছি যে আমার কাছের মানুষ রতন ভাই আমার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে, এ করছে, হ্যাঁ, মোটামুটি অনেক মোহাব্বত করে। আর ওনার বাসাও আমি জানতাম এখানেই সব কিছু। এই হিসাবে এই জায়গায় যখন জিজ্ঞেস করছি দাফন হবে কোথায়, এখানে, তো এখানে যখন দাফন হবে আমি হিসাব মিলাইছি, দাফন যখন এখানে, জানাজাও এখানে, তো একটাই। মাঝে যে আরেক বাড়ি আছে এগুলো আমার এলমে ছিল না, এই জন্য আমার ওই দিন একটা হয়ে গেছে। জানাজা পড়ার পরে এলান, এর আগ পর্যন্ত আমি জানতাম না। আপনারা আবার এটা মনে করেন না হুজুর মনে হয় মাসলা বদলাই দিছে, না, মাসআলা আগে যেটা ছিল এখনো মাসআলা এটাই। মৃত ব্যক্তির একাধিক জানাজা মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য সবাই জানাজা কয়টা? একটা। যার যার সন্তানকে ওসিয়ত করবেন জানাজা একটা। 2 নম্বর, লাশ দেখায়া, লাশ সামনে রেখে আমাদের সমাজে অনেকে বলে, লাশ সামনে রেখে, ভাই লোকটা কেমন ছিল? আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এক হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসে আছে রাসূল বলছেন, মানুষ মারা গেলে যে মৃত ব্যক্তিকে যদি সবাই ভালো বলে, মৃত ব্যক্তিকে যদি ভালো বলে, তাহলে এই ব্যক্তিটা ভালো, আল্লাহ তাআলাও তাকে ভালো ধরে নেন। এরকম একটা হাদিস আছে। এর অর্থ এই না আপনি জোর করে বাইর করবেন লোকটা কেমন ছিল। আমি খতিব সাহেব, আমার সামনে আমি মরে গেছি, আমার লাশটা রেখে যদি এখানে সেক্রেটারি হিসাব জিজ্ঞেস করে আমাদের খতিব সাহেব কেমন ছিল, কেউ খারাপ কইবেন না। আড়ালে গিয়ে ভালো বললে না ভালো, আড়ালে গিয়ে ভালো বললে ভালো। হাদিসের উদ্দেশ্য হলো এমনি যে ভালো বলবে, কিন্তু এই হাদিসটাকে আমাদের সমাজে এখন এমন বানিয়ে নিচ্ছে জোর করে বলে, এই ভাই লোকটা কেমন ছিল, এই ভাই লোকটা কেমন ছিল, এই ভাই লোকটা কেমন ছিল, মানে 3 সাক্ষী দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এরকম কোনো কিছু ইসলামে নাই, এটার সংশোধন করা দরকার। আমি এই পর্যন্ত যত জানাজা পড়াইছি এগুলো পাই নাই, ওই দিন পাইছি, পরে রেখে দিছি। জুমার দিন মানুষ বেশি থাকে, মাসলাটা জানাইয়া দিব। জানে না এই জন্য করছে, জানে না এই জন্য, এটাও করব না কেউ, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা ইসলাম। তাহলে 3টা মাসলা মৃত ব্যক্তি কেন্দ্রিক। জানাজা, সবাই বলেন জানাজা কয়টা? একটা। মারা যাওয়ার পরে দেখতে পারবে শুধু কারা? জীবদ্দশায় দেখতে পারে যারা। অনেকে আবার বেডিরেও দেখতে দেয় না, বেগমকেও দেখতে দেয় না, এটাও ভুল। অনেকে মনে করে মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর বন্ধন ছুটে গেছে। অনেক এমন যারা কড়া পর্দা করে তারা বেগমরেও আসতে দেয় না, এটাও ভুল। আবার কিছু একেবারে বাহিরের মহিলাদেরকেও দেখতে দেয়, এটাও ভুল। জীবদ্দশায় যারা দেখতে পারে মৃত্যুর পরেও তারা দেখতে পারবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো মৃত ব্যক্তিকে রেখে এই কেমন ছিল এটা জিজ্ঞাসা করা যাবে না, এটা জিজ্ঞাসা করা যাবে না। এই 3টা ইসলাহ ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা হবে, বিশেষ করে আগামী শুক্রবার, আগামী জুমাবার, আমাদের ইংরেজি মাসের প্রথম জুমা, আগামী জুমা না,
আগামী জুমা আমাদের ইংরেজি মাসের প্রথম জুমা। আমরা গত সপ্তাহে এলান করছিলাম প্রতি ইংরেজি মাসের প্রথম জুমা বাদ ফজর ইনশাআল্লাহ এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আজান, একামত, নামাজ, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, কাফন দাফন ইত্যাদি আমরা মুসলমান কিভাবে হইতে পারবো প্রকৃত এক এক দিন এক একটা নিয়ে আলোচনা চলতে থাকবে। প্র্যাকটিক্যাল মাসাইলের মশক হবে এবং নাস্তার ইন্তজামও থাকবে। আমরা এখানে এসে ফজর পড়ব, আমিও ফজর পড়ব। ফজরের পরে ইনশাআল্লাহ মজলিস শুরু হবে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই মজলিস শেষ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা পারি ইনশাআল্লাহ এখানে এসে ফজর পড়ব। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও।